গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল কাজ বাস্ত শুরু হয়ে গেছে, মিমলি চলে গেছে স্কুলে। আর এই পুরো বাড়ি যাওয়ার আগের থেকে যে শুরু হয়েছে, মানে বাড়ি যাওয়ার সময় থেকে বাড়িটার ঘরটার প্রতি একদম টাইম দিতে পারছিলাম না। জন্য আজকে প্রন্টকেও ডেকেছি, দিদিও আছে, সবাই মিলে একসাথে একটুখানি পুরো ক্লিন করিয়ে নেবো। তো কালকে এর কথাই বলছিলাম, এই ব্র্যান্ডটা প্রন্টো, এরা একে যে ডেকেছি 1.5 ঘন্টার জন্য 45 রুপিস এরকম কিছু একটা লেগেছে। তো দেখা যাক কীরকম কাজ করছে, আর কি একটু ডাস্টিং করলেই হয়ে যাবে। स्टैंड दिखाया आपने और थोड़ा पुश कर दो अंदर, नहीं जा रहे, टाइट हो गया। দেখো কাপড়গুলো সুন্দর ভাঁজ করে দিয়েছে, এখানটা পুরো লাট হয়েছিল। তো এই কাপড় ভাঁজ করতে আমার খুব আলসি আছে, সুন্দর করে দিয়েছে। আমি এখন এগুলোকে জায়গা মতন রেখে দিই। ছানার চাদর থেকে সব মোটামুটি ক্লিন করে দিচ্ছে, এটা খুব ভালো হয়েছে। বাবা, এই রুমটার যা অবস্থা হয়েছিল। আর খেলা দেখবো 4টে অব্দি? কি কাণ্ড! কালকে রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙেছে, মাঝরাতে ঘুম ভেঙেছে, হঠাৎ করে চোখটা খুলেছি, দেখছি অরিন্দম এরকম করে বসে ফোনটা নিম 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 করছে। আমি ভাবছি মাও কি করছে, প্রথমে ভাবলাম ঘুমোচ্ছে, তারপর দেখছি না ফোন ইয়ে করছে। আমি যে মা তাহলে কি অন্য কিছু উল্টো পাল্টা, আমার যে উল্টো পাল্টা কিছু কি তাহলে করছে, আমার ঘুমের ফায়দা নিচ্ছে। অনেকক্ষণ ধরে এমনি করে জাসুসি করার চেষ্টা করলাম, জাসুসি করবো কি, ঘুমে চোখ মানে ঘুমিয়ে যাচ্ছি, আবার এমনি করে উঠে না দেখতেই হবে কি করছে। অনেকক্ষণ পরে দেখছি এরকম এরকম করে ফোনটা দেখছি, তখন বুঝলাম যে পৃথিবীতে ম্যাচ চলছে, ব্যাটা ম্যাচ দেখছে বসে বসে। তারপরে আমি ঘুমিয়ে গেলাম। আর এখন এই অবস্থা, 11টা থেকে নাকি অফিস, আর দেখবে ম্যাচ। 4 বছরে একবার করে আসে, ছেড়ে দিলে হবে? বাবারে, যতই নিজের টিম না থাকবে। বাপরে বাপ, যাও জানে যাও। আর এই অ্যাপটা বেশ ভালো, কোনো রকম পেড প্রমোশন না, জাস্ট নিজেই ইউজ করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিছু কিছু অফার আছে, সেই জন্য অনেক কমে ভালোই হয়েছে। আমার মোটামুটি ডাস্টিংটা করে দিই, আর পারছিলাম না, মানে 3 দিন ধরে এমন পরিশ্রম গেছে না। কালকে সারাদিন দোকানে, পরশুদিন সারাদিন ওখানে, তার আগের দিন পুরো অসুস্থ হতে ভুগেছি, মানে যাচ্ছে তাই। তো আজকে এটা একটু দরকার ছিল, আর তার করতে গিয়ে ঘরটা নোংরা হয়ে যাচ্ছিল। বসে পড়েছি এখন ব্রেকফাস্ট নিয়ে, ওটসের পরোটা, ওটসের চিলা, ওই আর কি ওটস চিলা, গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। সকালবেলা তো উঠেছিলাম একবার, মিমলি কোনো রকমের দিয়েছে। আবার কালকে কি করেছে তুমি জানো কি? ম্যাচ দেখার পর সবার খুব পিছনে লাগলাম। এইবার এইগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, না হলে মুশকিলটা হচ্ছে সবাই যদি একটাই টিমকে সাপোর্ট করে তাহলে খেলা দেখে মজা হবে। এই যে সবার মধ্যে একটা জাগিয়ে তুললাম, আমি কমেন্ট করব কি, আমি কমেন্ট করার আগে তারা কমেন্ট করে দিয়ে বসে রয়েছে, যে জানে যে এবার আসছে আর কি আমাদের জন্য। যাই হোক, আগেরও যদি কিছু থাকে ওখানে দিয়ে দিও, আজকে এসে নিকেতনী বুটি করে ওটা শেষ করতে হবে। বেশি সেজে বুঝে বেশি করতে হয়। সপ্তাহ পর অফিস, বাবারে শান্তি আমার একটুখানি আমি একার মতন থাকবো। 11টা 8টা দোকান বন্ধ করে নিও, ও পারে। ও এখনো আসেনি, ও কালকে ম্যাচ দেখেছে তোমার মতন, নিয়ে ঘুমাচ্ছে। আমাকে বললো রিপোর্ট আনতে যাবো, 10:30টায় খুলবে বললো আজকে। কালকে খাটাখাটনিও গেছে, পরশুও খাটাখাটনি গেছে, কাল পরশু খাটাখাটনিও গেছে। টাটা বন্ধু। আমি জানি তো, আমি উঠছিলাম এর জন্য। কে মুছে দে, হাগিটার হলো না আজকে। লাগিয়ে দাও। বাপরে, ক্যামেরাটা রাখো। টাটা। দুটো ল্যাপটপ। টাটা বন্ধু, টাটা।
আকা কিটটাকে আবার এইখানে রেখে গেছে। ये ऊपर उठा दीजिए। मैट भी उठा देना थोड़ा। ফাইনালি 11:30 সমস্ত কিছু ডান। এবার একটু শোবো, সিনেমা হল রেডি, দেখবো কিছু একটা মুভি। টিং টিং টিং। আমি একটু তোর বেলের সাথে সাথে ডান্স করে নিলাম। তোর লক আপ করাচ্ছি, যা সঞ্জনার কাছে, নাহলে বললাম না বাকিটা। কি হয়েছে? কি 2 দিন হয়নি? টেবিলটা গোছানো। তাই কে নোংরা করেছে? আমি করেছি তো কাল রাত অবধি পুরো এই দেখবো আমি। এই তো 1 ঘন্টা হয়নি গোছানো। এই ঢুকছিস, এন্ট্রি পা দাঁড়িয়ে হলো। এবার আমি দেখবো ক ঘন্টা থাকে গোছানো। এই যে বাবা রে, তোর জুত কোক ম্যাগি বানিয়েছে, আবার একটা কোক বার করেছে। জোরে জোরে পড়ো, আমি আসছি, এক্ষুনি চলে আসবো। আমি যাচ্ছি এখন একটু দোকানে, যে এখন মাকে হেল্প করছে। ও একটা পার্সেল, আমি এখানে একটা পার্সেল। 8:42 বেরোচ্ছি এখন আমরা দোকান বন্ধ করে। অরিন্দম আজকে আর অরিন্দম এখনো বেরোয়নি অফিস থেকে, তো গিয়ে মেয়েটাকে খাওয়াবো। ও পড়ছে, কালকে ওর আছে কম্পিউটার। এখন একটু বানাচ্ছি রাত্রের ডিনার, পরোটা বানাবো আর আলু কুমড়ো দিয়ে একটা সেক্সি মতন। ম্যাডাম 1 বাটি নুডলস খেয়েছেন, ওই জন্য আজকে খাওয়া শব্দ দিচ্ছে না। অন্যদিন নাহলে এতক্ষণে মাথা খারাপ করে দিতে, খিদে পেয়েছে করে। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম। বিধ্বস্ত সৈনিক বাড়ি ফিরে এসছে, খিদে পেয়ে গেছে জোর। দিয়ে দেবো। ঘড়িতে বাজছে প্রায় 11:15 মতো। এতক্ষণ বসে বসে এডিটিংটা করছিলাম, বাট প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে খুব একটা তো ঘুম হয়নি, প্রায় 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছি। আর আজকে সকাল সকাল আবার যদিও উঠেছি প্রায় 9টা সাড়ে 9টায়, বাট আর শরীর দিচ্ছে না, এবার আমার ঘুমোতেই হবে। বাট প্রচুর চাপ পড়ে যাচ্ছে এবার। মুশকিলটা হচ্ছে, তোমরা যেমনটা জানো, খুব শিগগিরই আসতে চলেছে মণ্ডপে আগে মনের কথা। মানে এই আজকে হচ্ছে কি বার, সোমবার। এই নেক্সট কামিং রবিবার থেকে ফার্স্ট এপিসোড আমরা লাইভ করার কথা ভাবছি। তো এবার এতদিন আমি পাচ্ছি আমার যে ইন্ট্রো পার্ট, আমার যে ভিডিও, এই সমস্তগুলো এডিটিং করার, বাট এর পরের সপ্তাহ থেকে হয়ে যাবে মুশকিল। তার কারণ প্রতি ওই 7 দিনের সময়ের মধ্যে তার নেক্সট এপিসোডটা আমাকে রেডি করতে হবে। আর তারপরের সপ্তাহে তো আরও মুশকিল হবে। তার কারণ হচ্ছে কি, পম্পিটা যাচ্ছে বৃন্দাবন, আর সেই সময় ল্যাপটপ আমার কাছে থাকবে না। আমি কীভাবে এডিট করব, কী করব, কিচ্ছু জানি না। চ্যালেঞ্জেস, মানে ওটা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে আমার জন্য। ওই 3rd উইক মানে আরটিনগরের উইক দেবে আমাকে, যেটি দেওয়া হচ্ছে আমাদের উইকের সময় তোমাদের এই। যাই হোক, তো চলো আজকের ব্লগ এইখানে অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।